আমের চারাগাছ ভেঙে নষ্ট করে দেবার মিথ্যে অপবাদ দেবার পর ছেলেকে গাছে বেঁধে বেধড়ক মারধর, আর যাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে ধুন্ধুমার কাণ্ড। এই ঘটনায় দুজন জখম হয়েছেন। কতটা নির্মম একটা ঘটনা ভাবুন। আহতরা প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন। থানায় অভিযোগ দায়েরের পরই তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনাটা ঘটেছে মালদার হরিশ্চন্দ্রপুর থানার পশ্চিম রারিয়া গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মসিউর রহমানের বাড়ির পেছনে থাকা আমের চারাগাছ ভেঙে নষ্ট করে দেবার অভিযোগ ওঠে প্রতিবেশী আজাদ আলীর ছেলে শাহনওয়াজ আলীর বিরুদ্ধে। গাছ মালিক মসিউর বলতে গেলে অভিযুক্ত আজাদের পরিবার তার বাড়িতে চড়াও হয়ে তাকে এবং তার পরিবারকে মারধর করে বলে অভিযোগ। লোহার রড এবং ইট দিয়ে মসিউরকে আঘাত করে জখম করে দেয়। পরিবারের লোকেরা তড়িঘড়ি তাকে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। আহত মসিউরের স্ত্রী মমতাজ খাতুন বলেন, আমের গাছ নষ্ট করে আমাদেরকেই মারধর করেছে। স্বামীকে বেধড়ক মারধর করে জখম করে দিয়েছে। আমার পরনের কাপড় ছিঁড়ে দিয়েছে। এই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছি। কি বলছেন আহত মসিউরের স্ত্রী মমতাজ খাতুন, শুনব। আমাদের জায়গা ছিল, আমাদের এই গাছটা ছিল, তো বলছে কি ওটা কেটে দিল। তো আমার স্বামী বললো তো কেন কাটলি, এগুলো নিয়ে মানে ঝগড়া হলো। তো আমার স্বামীকে বলছে তুই বাইরে আয়, তোকে মারবো, তোকে চাকু দিয়ে তোকে জবো করবো এখানে। তো ওখানে একটু পর চলে গেল, বললো যে আমরা গ্রামের মেম্বারের কাছে যাবো, মেম্বার মানে যা সিদ্ধান্ত নেবে আমরা তাই করবো। তো আমরা আর কিছু বললাম না। আর মেম্বারকে ফোন করলাম, মেম্বার যে আসলো, মেম্বার আমার স্বামী মেম্বারকে নিয়ে গেল দেখাতে, গাছটা দেখাতে। দেখছি মেম্বার ওখানে দাঁড়িয়ে আছে, কিন্তু আমার স্বামীকে এমন ভাবে মেরেছে না, আমার স্বামী পড়ে আছে। তখন দেখছি চিৎকার। তো আমি রান্নাঘরে ছিলাম, আমি রান্না করছিলাম, তখন আমি দৌড়ে গিয়ে দেখছি যে আমার স্বামী পড়ে আছে। তো আমার স্বামীকে উঠালাম। আর আমার দাদা ছিল, আমার দাদাকেও ধরতে দিচ্ছিল না। ওখানকার একজন যে আছে ওদেরই মানে ফ্যামিলির, তো আমার দাদাকেও ধরে আছে, যেমনি যে আমার দাদা ওকে বাঁচাতে না পারে। মানে ওরা মার্ডার প্ল্যান করেছিল, বলছিল যে আমরা মেরে ফেলবো। আর ওই মানে যে কেটেছে আমের গাছটা, সে বলছিল যে চাকু নিয়ে একে আজকে জব করবো। কি দিয়ে মারধর করেছিল? রোড নিয়ে গেছিল, ইট আর রড আর চাকু নিয়ে গেছিল, বলছিল যে জব করবো, হাসবো। আর আমাকেও অনেক ভাষা করেছে। আর আমি যখন ধরতে গেছিলাম, তো আমারও কাপড় ছিঁড়ে আমাকেও মেরেছে। বলছি কতজনকে জখম করেছে আপনাদের? কতজনকে? আমার স্বামী, আমি, আমার ভাসুরও, মানে 4-5 জনকে। হাসপাতালে কজন ভর্তি আছে? কজন? আমার স্বামী আর আমি। এখন কি অবস্থা আপনার স্বামীর? আমার স্বামীর অনেক অবস্থা খারাপ। আমার স্বামীর অনেক উল্টি হচ্ছে এখন কি যে বলবে আমি কিছু বলতে পারছি না। আর অনেক উল্টি হচ্ছে, আর মানে কিছু সম্ভব নাই। মানে তারা যেটা অভিযোগ করছে যে আপনারা কি সে বাচ্চাটাকে বেঁধে মারধর করছিলেন আপনারা বাড়িতে? না, কেন আমরা মারবো বাচ্চাকে? আমরা বাচ্চাকে মারিনি, কিন্তু আমরা ওই সত্যির মানে একটা বলবো না যে আমরা কি করছিলাম না করছিলাম। কিন্তু ওই ছেলেটাই ওর মারাই আরো আমাদেরকে মারতে এসেছিল। ওরা কতজন ছিল? ওরা ফ্যামিলি, ওদের ফ্যামিলি 7-8 জন। কি নামগুলো জানেন? কারা কারা ছিল এই মারধর চালিয়েছে আপনাদেরকে? আজাদ, মনসুর আর ওদের সমস্ত পরিবার সবাই। আর ওখানকার মেম্বারের সামনে কিন্তু মেরেছে, কিন্তু ওখানকার মেম্বার হলো মেম্বারের সামনে মেরেছে। আপনাকে মারধর করেছে? হ্যাঁ, আমাকে মারধর করেছে। অভিযোগ করেছেন থানায়? হ্যাঁ, অভিযোগ এখন করলাম, দেখি কি হোক। অভিযুক্ত আজাদ বলেন, গাছটি কে বা কারা নষ্ট করেছে বলতে পারছি না। আমার ছেলের ওপর মিথ্যে দোষারোপ চাপিয়ে তাকে বেঁধে মারধর করছিল। প্রতিবাদ করতে গেলে তারাই আমাদেরকে মারধর করেছে। আমার মাকে জখম করে দিয়েছে, হাসপাতালে ভর্তি রয়েছে। অভিযুক্তের বাবা আজাদ আলী কি বলছেন, শুনবো। ছোট এই আমের গাছ ছিল, শুকনো গাছ, টুনকিটা ভাঙা ছিল। দালালের ছেলে ভেঙেছে গাছটা, আমার ছেলে ভাঙেনি। আমার ছেলেকে মানে টানে মারধর করে ঘরের ভিতরে ঢুকে জব করতে যাচ্ছিল। আমের গাছটা কার আঙিনাতে ছিল? আতাপুলের জায়গায় আছে। তো ওখানে ক্রিকেট খেলতে গেছিল, ওদের জায়গাটা আছে, আমাদের জায়গা নাই। মানে কোথায় ছিল? উঠোনে ছিল? উঠোনে? হ্যাঁ, ওই মানে বাড়ির পিছন দিকে? বাড়ির পিছন দিকে? হ্যাঁ। তো কত বড় আমের গাছ ছিল? এই এত বড় গাছটা ছিল, ছোট আমের গাছ। টুনকিটা ভাঙা ছিল, শুকা গাছ আছে, মরে গেছে গাছটা। হ্যাঁ। তো ওই আমের গাছটা ভাঙলো কে? ভাঙেছে বেলালের বেটা ভাঙেছে, আমার ছেলে ভাঙেনি। বেলার বেটা বললো ওখানে তখন যে আমি ভেঙেছি, ওই ছেলেটা ভাঙেনি, তবু ওকে মারছে, বানে মারছিল। আপনার ছেলেকে? হ্যাঁ। আমি কাপড় বিক্রি করতেছিলাম, পরে আসলাম আমি ওখানে। কারা বেঁধে মারছিল? ওই আতাবুলের ছেলের, আর মসিউর, আর কি নাম আছে মসিউর, আর কি মতিউর, 2 ভাই মিলে মারছিল। ঠিক আছে। তারপর আমার মাকে জেসে করে নোংরা ভাষায় গাল দিয়েছে, আমার মাকেও মারেছে, রক্ত বের হয়েছে। জেসে ওর কাছে তখন আমি কাপড় বিক্রি করে আসলাম, তখন ওখানে দাঁড়ালাম। আমি দাঁড়ালাম, দেখছি অনেক মারধর করেছে, আমাকেও ধরেছে, গুদাম টুদাম ছেড়ে দিয়েছে। তারপর গন্ডগোল মেটা গেল। তারপর আমার ছোটো ভাই গেছিলো ওখানে,
ডাকছিল, মেম্বার ডাকেছিল, তো ওখানে গেছিলো, তো গাছটা দেখাচ্ছিল আমার ভাইকে, গাছটা তুমি দেখাও তো কোনটা গাছ, তাই আমার ভাইকে ধরে মারপিট লাগাই দিয়েছে। তারপরে আপনার ছেলে কি জখম হ্যাঁ। করেছে, জখম করে দিয়েছে? আমার ছেলেকে এখানে জখম করেছে, এখানে এই রশিটা মানে গেছিল তো, আর পেটের মধ্যে ঘুষা মারেছে। আর কতজনকে জখম করেছে? আর আমার মাকে জখম করেছে, আমার এখানে পায়ে রক্ত যায়, ইলেকট্রিক তার দিয়ে ওদের মুড়া আছে ওখানে, ওরাও পড়েছিল এইটার উপরে, আর ইলেকট্রিক তারের মধ্যে আমার পাউটা জখম, রক্ত বার হয়ে গেছে। মানে আপনাদের কতজনকে জখম করেছে? হ্যাঁ, আপনাদের কতজনকে জখম করেছে? এই যে এক জায়গায় আমাকে জখম হয়ে আমার মাকে জখম করেছে, আর আপনার ছেলেকে? আমাদেরকে ঘুষা মারেছে, আমার বউকে মারেছে। আর বেঁধে কারা মারধর চালাচ্ছিল আপনার ছেলেকে? আটাবুলের ছেলেরা বেঁধে মারছিল আমার ছেলেকে। নিজের ছোট বাড়ি, ছেলেকে, নিজের দশ বাড়িতে বছরের নিয়ে গিয়ে? ছেলে। হ্যাঁ, নিজের না, ওখান থেকে মার থেকে নিয়ে ওদের বাড়ি, ওর বাড়ি থেকে। না বাড়ির মধ্যে ঢুকে কি মারধর করছিল? হ্যাঁ, বাড়ির মধ্যে ঢুকাই মারছিল। একদম বলছিলাম আমি যে আমি যত খরচা পানি দিয়ে দিব, আমি তুমি ছেড়ে দাও। আমার মা বলছিল, কিন্তু ছেলেটাকে ছেড়েছিল, আমি তো তখন ছিলাম না। আমার মাকেও মারেছে আর গালিও দিয়েছে। কিন্তু তারপর ওরা পরে যেটা অভিযোগ করছে যে ওদের নাকি আপনি মারধর করেছেন না, আপনারা? মারেনি, ওরা নিটার মধ্যে পড়ে গেছে, নিটার মধ্যে, নিটা ছিল ওখানে। একজন কিন্তু হাসপাতালে ভর্তি আছে। ভর্তি তো হবে, পড়ে গেছে নিটাতে, আমাকেও মারেছে, ওকেও মারেছে। আর যেটা যেটা ওর বউ বলছে যে তার কাপড় ছেড়ে দেওয়া হয়েছে। কিছু করেনি আমরা, কাপড় ওই নিজে ছিঁড়ে এসেছে, ড্রামা করছে, বমি করছে, মারধর হয়নি। ও যেরকম মার বলছে, আমাকে তো মারেছে, তাহলে আমি কি বমি করবো? আমাকে তো মারছে, ওর মার হয়নি, খালি মিথ্যা কথা বলছে, খালি অভিযোগ করছে। আপনার ছেলের কি নাম? শাহনামাজ, কোন ক্লাসে পড়ছে? এই 7-এ পড়ছে। আমাদের প্রতিনিধি মিল্টন পাল কি প্রতিবেদন তুলে ধরেছেন শুনবো এবার। চলছে আমের মরশুম, আর এর মধ্যে আমের মরশুমের চারা গাছ ভাঙাকে কেন্দ্র করে প্রতিবেশী দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হয়। আর এই বিবাদের জেরে এক নাবালক ছেলেকে গাছে বেঁধে মারধরের অভিযোগ। স্থানীয় ও সূত্রে যেটা জানা গিয়েছে যে মাসিউরের একটি আম বাগান রয়েছে, সেই আম বাগানের মধ্যেই যে নতুন চারা গাছ, সেই চারা গাছ আমের চারা গাছ লাগানো হয়েছে, এবং সেই চারা গাছ সেখানে গিয়ে প্রতিবেশী আজাদ আলীর ছেলে সেগুলো ভেঙে দিয়েছে, এমনই অভিযোগ উঠতে শুরু করে। এরপরে আজাদ আলীর পরিবারের সদস্যরা ঘটনা জানতে পেয়ে মাসিউরের বাড়িতে ঢুকে তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ, এবং এই ঘটনায় দুজন আহত হয়, এবং আহতরা বর্তমানে হরিশ্চন্দ্রপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এমতো অবস্থায় আজাদ আলীর বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং থানায় অভিযোগ দায়ের করা হয়। পাশাপাশি আজাদ আলীর পক্ষ থেকেও যেটা জানানো হচ্ছে যে তার যে নাবালক ছেলে রয়েছে, তার নাবালক ছেলেকে এই আম গাছ ভাঙার অভিযোগে গাছে বেঁধে মারধর করা হয়। কেন মারধর করবে মতিউর এবং তার ছেলেরা, এমনই অভিযোগ নিয়ে তারাও থানাতে অভিযোগ দায়ের করেছেন, এবং এই ঘটনার পর দুই পরিবারের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং সংঘর্ষে দুইজন আহত হয়। আর এই ঘটনার তদন্ত শুরু করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। যদিও প্রশ্ন উঠছে এখানে সামান্য আম গাছের চারাকে ভাঙা নিয়েই কি শুধু গন্ডগোল, না এর পেছনে অন্য কিছু রয়েছে। গোটা ঘটনা তদন্ত করছে যেমন হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ, পাশাপাশি এলাকায় যে যাতে নতুন করে উত্তেজনা না ছড়ায় সেই কারণে পুলিশ পিকেট বসানো হয়েছে, এবং পুলিশ ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।